মায়ের মন্দিরে পুজো দেবো আর লাইন দাঁড়াবো, সেটা কী করে হয়? তো আমরা চলে এসেছি। তোমরা কি বুঝতে পারছো এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে ঘাগরি বুড়ি মন্দির, মানে আসানসোল। তো দেখতে পাচ্ছ এখানে পুজোর নিয়মটা কিভাবে হয়। আমার ভিডিওর মাধ্যমে আমি সবটা বলে দেবো, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। তো এখানে কিন্তু লাইন দাঁড়াতে হয়, তারপরে কিন্তু সুন্দরভাবে লাইন দাঁড়িয়ে পরপর তোমরা বসে যাবে একসাথে। তো ওরা কিন্তু পুজোর ডালা বা তুমি যদি বাড়ি থেকে পুজো নিয়ে যাও, আমরা যেমন বাড়ি থেকে সমস্ত পুজোর জিনিস কিনে নিয়ে গেছিলাম, ওটা কিন্তু ওরা নিয়ে নেবে। তারপরে কিন্তু ওরা কিছু পুষ্প দেবে, ওগুলো আবার সুন্দরভাবে পুজো মন্ত্র বলবে। মন্ত্র বলার পর ওরা কিন্তু আবার ওই থালাটা এগিয়ে দেবে আমাদের দিকে। ওই থালার মাধ্যমে কিন্তু ফুলগুলো দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি দক্ষিণা দিয়ে দিলাম। তোমরা এই দক্ষিণাটা কিন্তু এই থালার মাধ্যমে দিয়ে দিতে পারো। তো খুব সুন্দরভাবে পুজোর নিয়ম এখানে। তো মন পুরো শান্তি হয়ে গেল আর কি এখানে পুজো দিয়ে। তোমরা যদি এই মন্দিরে পুজো না দিয়েছো, অবশ্যই পুজোটা দিও। আর খুব ভালো লাগবে দেখবে। পুজোর নিয়মটাও কিন্তু খুব সুন্দর, কোনো তাড়াহুড়ো নেই, কোনো ঘুষের ব্যাপার নেই। খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে। এরপরে কিন্তু বর্মশাই মন্দির কানে কি একটা বললো কানে কানে, আর আমিও বললাম। তো যাই হোক, এটা হচ্ছে শিব মন্দির। আর এখানে একটা দারুণ জিনিস বললাম না, আমার ভিডিওটা দেখতে থাকো, দারুণ দারুণ জিনিস দেখতে পাবে তোমরা। এখানে কিন্তু আমরা বিয়েও দেখতে পেয়েছি। এটা মনে হয় নন বেঙ্গলির কিছু একটা বিয়ের রিচুয়াল হবে, মানে বিয়ে হচ্ছে আর কি, কারণ রিচুয়ালগুলো দেখে বোঝা যাচ্ছে, ওদের লোকগুলো দেখে। তো যাই হোক, বরটা তাকাচ্ছে ক্যামেরার দিকে, আমার লজ্জায় লেগে গেছিলো। তা ভাবলাম তোমাদেরকে এক ঝলক দেখাই। এখানে কিন্তু রাম সীতা আছে, ওদের সামনে কিন্তু পুজোটা হচ্ছে, মানে রাম আর সীতার সামনে মন্দিরে। তো যাই হোক, ওদের বিয়েটা হোক সুন্দরভাবে, ওদের জীবন যেন খুব ভালো কাটে। তো যাই হোক, সবাই আশীর্বাদ করো। জানি নিজের কেউ হয় না, তাও সবাই জীবন সুন্দর কাটুক, এটাই তো চাওয়া, তাই না? এরপরে কিন্তু আমরা যেই একটা ইতিহাস আছে, তোমরা তো আশা করি সবাই জানো। এখানে একটা অনেক বড় ঘটনা আসছে। তো মায়ের বাড়ি গেলে আমি কখনো মাকে দিয়ে এই ঘটনাটা শোনা করাবো তোমাদের। মা খুব ভালো বলতে পারে এই ঘটনাটা, গল্পটা আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না। তো তোমরা যদি এই গল্পটা শুনতে চাও, ঘাগর বুড়ির এই জলটাতে কেন ফেনা ওঠে, তাহলে কমেন্টে রেখো, আমি আমার মায়ের কাছে জেনে তোমাদেরকে জানাবো, নাহলে মায়ের মুখ থেকে সোজাসুজি জানাবো। মা খুব সুন্দর গল্পটা জানে। তো যাই হোক, এই জলে কিন্তু পুরো ভরভর ভরভর করে ফেনা ওঠে, যেন সাপগুলোর ফেনা। আর ফেনাটা কখনো কমে না, এইরকম কন্টিনিউ আমি ছোটো থেকে দেখেছি, সেম এরকমই হয়ে থাকে। এই হচ্ছে মা ঘাগরি বুড়ি। সামনে থেকে তো তোমাদেরকে আর দেখানো হলো না, তো ফটোর মাধ্যমে দেখিয়ে দিলাম। তোমরা যে যেখান থেকে দেখছো প্রণাম করে নিও। আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।